নমস্কার। বিশ্বপথিক সৌমেন দেবনাথ কথা সামিল হয়েছিলাম। তারপরে তালিবানরা আমার রাস্তা থেকে ধরে এবং চোখ বন্ধ করে তাদের ডেরায় নিয়ে যায়। সেখানে আমাকে 4 দিন ধরে খুব টর্চার করে। তারপরে তাদেরকে আমি কনভিন্স করি, তাদেরকে প্রথম ক্লিনার হিসেবে কাজ করি এবং লাস্ট 11 দিন তাদের জন্য খাবার বানাই। সেটা তাদের ভালো লাগে, তারা আবার চোখ বন্ধ করে রাস্তায় আমাকে ছেড়ে দিয়ে যায়। সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু হয়। নমস্কার। বিশ্বপথিক সৌমেন দেবনাথ গোসবার মাটিতে পদার্পণ করতে চলেছে আগামী 21শে ডিসেম্বর শনিবার। হ্যাঁ, আমি বিশ্বপথিক সৌমেন দেবনাথের কথা বলছি, যিনি সাইকেলে চেপে 191টা দেশ ভ্রমণ করেছিলেন এবং সারা বিশ্ব থেকে যাতে এইচআইভি মুছে যায়, এইচআইভি এই মারণ ব্যাধি থেকে মানুষের মৃত্যু না হয়, তার জন্য 191টা দেশের কাছে এইচআইভি সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন এবং বিশ্ব শান্তি এবং মৈত্রী প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের ভ্রাতৃত্ববোধ রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি বাসন্তী থানার সৌমেন দেবনাথ, যাকে আমরা বিশ্বপথিক বলে মানি। সেই বিশ্বপথিক সৌমেন দেবনাথ গোসবার মাটিতে পদার্পণ করবেন 21শে ডিসেম্বর শনিবার বিকেল 5টা থেকে 22শে ডিসেম্বর রবিবার ভোর 6টা পর্যন্ত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আলোচনায় উপস্থিত থাকবেন বিশ্বপথিক সৌমেন দেবনাথ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাই সেই অনুষ্ঠানে সকল গ্রামবাসী এবং সুন্দরবনবাসীকে থাকার জন্য আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই সমগ্র অনুষ্ঠানটি যেখানে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে একদম গোসবা থানার পাশে মাস্টার পরেশ দেবনাথ মহাশয়ের বাড়িতে। আপনারা চেনেন জানেন, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং একজন সমাজ সচেতন মানুষ, যিনি সমাজের জন্য নিজেকে উজাড় করে দেন। আমাদের প্রিয় মাস্টারমশাই পরেশ দেবনাথ মহাশয়ের বাড়িতে এই অনুষ্ঠানে সকল গ্রামবাসী, সুন্দরবনবাসী তথা গোসবাসীকে থাকার জন্য আমরা একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের আসার অপেক্ষায় আমরা রয়েছি। আপনারা আসলেই অনুষ্ঠানটি সম্পূর্ণ সার্থক হবে। দেহ মনে সুস্থ থাকবেন। সকলকে আর একবার নমস্কার ও ধন্যবাদ। সকল ভালো থাকবেন।